সকালের সূর্য উঠেছে। গ্রামের মাঠে গরিব কৃষক রামু তার জমিতে কাজ করছে। তার জামা পুরনো, কিন্তু মুখে পরিশ্রমের দৃঢ়তা। রামু মাঠের কাজ শেষ করে ঘরের দিকে রওনা হল। এই বছর যদি ফসল ভালো হয় তাহলে মোহনকে স্কুলে ভর্তি করাবো। হ্যাঁ, কিন্তু জমিদারের কর তো দিতে হবে। তাহা না হলে তো জমিদার আমাদের জমি কেড়ে নিবে। তখন কি করে সংসার চলবে বলো? ভগবান আছেন, সব ঠিক হবে। জমিদার মহেন্দ্র সিং তার বাড়িতে বসে হিসাব দেখছে। এই গ্রামের সব কৃষককে বলো, এই বছর কর দ্বিগুণ হবে। কিন্তু সাহেব, তারাও খুব গরিব, কিভাবে দিবে দ্বিগুণ কর? তাই আমি কি করব? আমার কিছু যায় আসে না, আমার শুধু টাকা চাই। পরের দিন জমিদার রামুর বাড়ি গেলেন কর নেওয়ার জন্য। রামু, এই বছর কর দিতে যাসনি কেন? সাহেব, এই বছর ফসল কম হয়েছে, একটু সময় দিন। না, আর সময় নেই। কাল পর্যন্ত না দিলে জমি নিয়ে নেব, মনে থাকে যেন কথাটা। এই বলে জমিদার চলে যায়। রাতে রামু ও তার পরিবার খুব চিন্তায় আছে। এখন কি হবে? আমাদের জমিদার তো বলল কাল পর্যন্ত কর না দিলে জমি নিয়ে নেবে। তুমি চিন্তা করো না গিন্নি, আমি কাল জঙ্গলে কাঠ কাটতে যাব। কাঠ বাজারে বেচে কিছু টাকা জোগাড় করব। পরের দিন সকালে রামু জঙ্গলের দিকে যায় কাঠ কাটতে। গিয়ে দেখে একজন বৃদ্ধ আহত অবস্থায় পড়ে আছে। কি হয়েছে আপনার বুড়িমা? আপনি ঠিক আছেন? রামু বুড়িমাকে পানি দেয় এবং সাহায্য করে। তার বিনিময়ে বুড়িমা রামুকে একটি উপহার দেয়। তুমি খুব ভালো মানুষ বাবা। আমি তোমাকে কিছু উপহার দিতে চাই। এই বীজটা নাও, এটা জাদুর বীজ। এটা তোমার জমিতে লাগিয়ে দিও, দেখবে তোমার জমিতে অনেক ফসল হবে। বীজটি নিয়ে রামু চলে যায়। সেই বীজটি তার জমিতে লাগায়। পরের দিন সেই গাছ থেকে অনেক ফল হয়। রামু সেই ফল বাজারে বিক্রি করে অনেক টাকা পায়। রামু টাকা পেয়ে চলে যায় জমিদারের বাড়ি কর দিতে। সাহেব, এই নিন আপনার কর। জমিদার অবাক হয়ে বলে, তুমি একদিনে এত টাকা কোথায় পেলে? রামু কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এটা কি হলো ভোলা? রামু কিছু না বলেই চলে গেল যে? একটু খবর নে তো, রামু এত টাকা কোথায় পেল? ভোলা খবর নিয়ে জানতে পারে রামুকে নাকি বুড়ি মা একটি জাদুর বীজ দিয়েছে। এই কথা ভোলা জমিদারকে গিয়ে বলে। জমিদার সাহেব রামুকে নাকি একজন বুড়ি মা জাদুর বীজ দিয়েছে। সেই বীজ থেকে নাকি অনেক ফসল হয়। সেই ফল বাজারে বিক্রি করে অনেক টাকা পেয়েছে রামু। জমিদার আর ভোলা গোপনে রামুর সেই জাদুর গাছ দেখতে আসে। ভোলা, এই জাদুর গাছ যদি নিয়ে আমাদের জমিতে লাগাই তাহলে আমাদের জমিতেও অনেক ফসল হবে। লোভে পড়ে সে বীজ চুরি করতে চায়। ঠিক তখনই একটি গরু এসে তাদের উপর হামলা করে। জমিদার আর ভোলা সেখান থেকে দৌড়ে পালায়। জমিদার নিজের ভুল বুঝতে পারে যে লোভ খারাপ জিনিস। লোভে পড়ে অন্যের ক্ষতি চাইলে নিজেরই ক্ষতি হয়।
এরপর থেকে জমিদার গ্রামের মানুষের সাহায্য করতে শুরু করে এবং সবার সাথে ভালো ব্যবহার করে।